মাননীয় শওকত মোল্লা মহাশয় এবং ক্যানিংটু ব্লকের সমস্ত নেতৃবৃন্দ এবং তামুল্লা ওয়ানের প্রধান সুভাষ পট্টনায়ক ছিলেন এবং আমাদের মধ্যে উপস্থিত ছিলেন মীর ক্লিনিক ডাক্তার নুর ইসলাম মীর, তিনিও আমাদের মধ্যে উপস্থিত ছিলেন। আচ্ছা দাদা, আজকের যে দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ, কত মানুষকে বস্ত্র দেওয়া হচ্ছে? আমরা এবছর 300 মানুষকে বস্ত্র দিয়েছি এবং আমাদের আগামী পরিকল্পনা আমরা যে বস্ত্র দিয়েছি তার থেকে আরও ভালো বস্ত্র, একটা বস্ত্র অন্তত 5 বছর 7 বছর সে ব্যবহার করতে পারে। আগামী দিনে এরকম পরিকল্পনা আমরা আছে যে এরকম ধরনের বস্ত্র আমরা দেব। আগামী দিনে কী পরিকল্পনা আছে এই ক্লাবের উদ্দেশ্যে? এই ক্লাবের উদ্দেশ্যে একদম আমাদের নির্ধারিত দিন 18ই ফাল্গুন যে রক্তদান শিবির, এবং এই রক্তদান শিবিরটা এবার আমরা টার্গেট রেখেছি। গত বছর হয়েছিল আমাদের 171 জন, এবছর আমরা সেটা টার্গেট রেখেছি 200 এবং 200 থেকে বেশি আমরা এটা টার্গেট রেখেছি। আপনার নাম? আমার নাম গোলাম রশিদ সরকার, আমি এই ক্লাবের প্রেসিডেন্ট। যে মূল উদ্দেশ্যটা ছিল বস্ত্র বিতরণ ছিল, তাই তো? আচ্ছা দাদা, আজকের যে বস্ত্র বিতরণ অনুষ্ঠান ছিল, সেই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে মানে কতজন দুস্থ মানুষকে বস্ত্র দেওয়া হয়েছিল? আমরা 300 জনকে এবছর দিয়েছি, আর পরিকল্পনা আছে এর থেকে আরও বেশি করার। বিগত দিনে কী কী মানে অনুষ্ঠান করার ইচ্ছা আছে? আমাদের নির্ধারিত দিন এবছর 6তম হবে রক্তদান, সঙ্গে থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান। এবছর আজকের শীতবস্ত্র আছে, এটাও আমাদের বাৎসরিক অনুষ্ঠান, সঙ্গে ক্রীড়া প্রতিযোগিতা। এখন লকডাউন করে সমস্ত স্কুল বন্ধ আছে, সেই স্কুল ছাত্রদের নিয়ে আর বিভিন্ন খেলা রেখেছি, সঙ্গে আকর্ষণীয় পুরস্কারও থাকছে যাতে ছেলেদের একটু উৎসাহ দেওয়া যায়। আপনার নাম? আমার নাম গালিব লস্কর, সারেঙ্গাবাদ খাগড়া জেলা ইউনিয়ন সোসাইটির সম্পাদক। ছোটো করে যে আপনারা অনেক দুস্থ মানুষদের যে শীত বস্ত্র মানে করেছেন, তার সেই নিয়ে কিছু বলার জন্য আপনাকে বলছি। আমরা শুধু শীত বস্ত্র বিতরণ করি না, আমাদের সোসাইটির মূল উদ্দেশ্য হলো সারাটা বছর ধরে আমরা অসহায় গরিব দুস্থ মানুষের সঙ্গে থেকে সমাজসেবামূলক কাজ করা। যেমন ধরুন, এখন আমরা 300 লোককে বস্ত্র দিতে পেরেছি। আমরা আবার যে সমস্ত কন্যার পিতারা কন্যাদায় করতে পারছেন না, আমরা আমাদের কাছে জানালে আমরা আমাদের সাধ্যমতো আমরা তাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করি। এবং মনে করুন, যারা রোগে আক্রান্ত, কঠিন রোগে আক্রান্ত, কিন্তু পয়সার অভাবে তারা সুচিকিৎসা পাচ্ছে না, আমরা আমাদের সোসাইটির পক্ষ থেকে বিভিন্ন হসপিটালে তাদেরকে নিয়ে গিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করি এবং সাধ্যমতো আমরা অর্থ দিয়েও থাকি। এছাড়া আমরা সমাজের মনে করুন গ্রাম্য অঞ্চলে বহু মানুষ চোখের সমস্যা তারা ভুগছে, আমরা তাদেরকে সম্পূর্ণ বিনা পয়সায় চোখের ক্যাম্প করি। এবং যারা দাঁতের সমস্যায় ভুগছেন তাদেরকে সম্পূর্ণ বিনা পয়সায় আমাদের সোসাইটির পক্ষ থেকে আমরা তাদেরকে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করি। এছাড়া আমাদের রক্তদান শিবির আমরা দেখেছি, বিশেষ করে যারা ব্লাড ব্যাংকে গিয়েছেন তারা জানেন যে রক্তের কতটা চাহিদা আর কী দরকার। সে মতোভাবে আমরা রক্তদান শিবির প্রতি বছর আমরা করি। গত বছর আমাদের 170-71 জন মতো ডোনার পেয়েছিলাম আমরা। এবছর আমরা মানুষের মধ্যে যে উৎসাহ দেখছি, তাতে করে আমাদের 200 ছাপিয়ে যাবে এ আশা আমরা করছি। এবং আগামী দিন আমাদের এই অনুষ্ঠান যাতে আরও বড় আকারে করতে পারি, সে মতোভাবে আমরা আমাদের বিধায়ক সাহেবের কাছে আমরা আশা রেখেছি। তিনিও আমাদের আশ্বাস দিয়েছেন। আমাদের অঞ্চল সভাপতি নাসির গায়েন তিনিও বলেছেন যে আমরা তোমাদের সঙ্গে আছি বা থাকবো আগামী দিন, যাতে সমাজের আরও বেশি বেশি করে কাজ আমরা করতে পারি, সেই জন্য তাঁরা আশ্বাস দিয়েছেন। আর বিশেষ করে যুব সমাজ এখন বিভিন্ন গান বাজনা ফ্রি ফায়ারে মত্ত হয়ে আছে, তাদেরকে ওই সমস্ত খারাপ নেশা থেকে, খারাপ পরিবেশ থেকে আমরা এই সুন্দর একটা পরিবেশে সামাজিক কাজ করার জন্য আমাদের এই ক্লাব ওই উদ্যোগ নিয়েছে আর কি। এবং আমরা এছাড়া বয়স্ক শিক্ষা, যারা অনেকে দেখা যাচ্ছে এখন বিশেষ করে সমস্ত জায়গায় টিপস,
রেশন কার্ডে, আধার কার্ডে, আই কার্ডে বিভিন্ন জায়গায় মানুষের যেতে হচ্ছে। সেই জন্য আমরা বয়স্কদেরকে নিজেদের সোসাইটির পয়সা দিয়ে, খাতা কলম দিয়ে তাদেরকে অন্তত নাম সইটা যাতে শেখাতে পারি, সেই চেষ্টা আমরা গত বছর থেকে নিয়েছি। এ পর্যন্ত আমরা অন্তত 70 জন মানুষকে আমরা নাম লেখানো শিখিয়েছি। অন্য অন্য ক্লাবকে আপনি কী বার্তা দেবেন? অন্য অন্য ক্লাবকে আমরা বার্তা দেবো যে আমরা যেভাবে মানুষের পাশে আসি, তারাও যেন এইভাবে যদি তারা মানুষের পাশে থাকে, তাহলে আমাদের সমাজটা একটা অন্যরকম সমাজ গড়ে উঠবে। শুধু একার দ্বারা তো একটা কাজ করা সম্ভব নয়। এমনি কথায় বলে 10-এর লাঠি 1-এর বোঝা। তা 10 জন মিলে যদি আমরা চেষ্টা করি, তাহলে দেখা যাবে আমাদের সমাজটা খুব সুন্দর একটা সমাজ গড়ে উঠবে। আপনার নাম? এমডি লোকমান হাকিম। ক্লাবের কি? আমি এই ক্লাবের কালচারাল সম্পাদক।